কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে যে বাংলাদেশে হাসিনাকে সরাতে প্রচুর টাকা ঢুকেছে। কার কার কাছে কত টাকা গেছে আমি নামগুলো দেখাবো, টাকার হিসেবটাও দেখাবো, কিন্তু তার আগে আপনার কাছ থেকে খুব সংক্ষেপে এক লাইনে একটু জেনে নিতে চাইবো যে হিসেবগুলো আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন এবং যেগুলো এখন আমরা দর্শকদেরকে দেখাবো, এই টাকাটা কবে থেকে কবে পর্যন্ত ঢুকেছে বলে আপনার কাছে তথ্য রয়েছে। অনেক ধন্যবাদ। এই প্রথমত বলে নেই যে তথ্যগুলো খুবই কনফার্ম সোর্স থেকে আসা এবং একটা দীর্ঘ সময় বলতে গত 6 মাসের মধ্যে থেকে আমাদের কাছে একটা টিপস ছিল যে এই যে জঙ্গি বাহিনীর, এই দখলদার বাহিনীর যে আপনার উপদেষ্টা যারা আছে, যারা এমনকি সরকারি প্রটোকলও যাদের নাই, এমন ব্যক্তিরাও আছে যারা প্রচুর টাকা নানান পদ্ধতিতে তাদের কাছে এসেছে এবং দেশ থেকেও সংগ্রহ হয়েছে, যেগুলোকে বিটকয়েন হিসেবে তারা কনভার্ট করছে। তারা এগুলো এই পদ্ধতিতে, এই ডিজিটাল উপায়ে পাচার করছে। এই ধরনের তথ্য আমাদের কাছে ছিল। তো এদের জিনিসপত্রগুলো মেনটেন করবার জন্য তাদের কিছু সোর্সও ছিল। মূলত আমরা তাদেরই খুবই আস্থাভাজন কিছু সোর্স থেকে এগুলো লিক হয়েছে এবং এটা খুবই নিশ্চিত, এটা ভেরিফাই করা যেতে পারে এবং কোনো রকমের সন্দেহ ছাড়া। তো আপনি নিশ্চয়ই পাঠানো ছবিগুলোতে দেখেছেন। একদম, আমি প্রথম থেকে দেখাই দাদা, প্রথমে দেখাবো, মানে ছোট নাম যেমন রয়েছে বড় নামও রয়েছে। আমরা ছোট নাম থেকেই শুরু করি। মাহমুদ রফি, তার কাছে কত টাকা গিয়েছে আমরা দেখাই আগে আপনাদেরকে। দেখুন, খান তালাত মাহমুদ রফি বাংলাদেশের ছাত্র নেতা তথা সমন্বয়ক, 11.094 বিটকয়েন অর্থাৎ 9,85,106 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 8,57,88,585 টাকা। আমি নিঝুমদা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ইনি কে এবং এর অ্যাকাউন্টের এই তথ্য আপনি যেটা বলছিলেন এবং আপনি এই তথ্যগুলো আমাদেরকে পাঠিয়েছেন। তালাত মাহমুদ রাফি নামে যে ছেলেটি আছে, সেই ছেলেটি হচ্ছে হিজবুত তাহরির একজন সদস্য বলে আমরা গত 6-7 মাস ধরে মানে প্রচুর বলেছি এবং এও বলেছি যে এই আন্দোলনের পেছনে এই ছেলেটির এবং এই ছেলেটির তার যে সংগঠন নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির, তাদের একটা ভূমিকা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে এই যে জঙ্গি ছাত্ররা আছে তাদের একটা সমন্বয়ক সে, এবং বাংলাদেশে যখন 5 বছর পর বন্যা হলো, সেই সেও এসে সেগুলোর ব্যাখ্যা নানান ভাবে দেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন দোকানপাট, শপিং মল এবং এই দলটিতে, অর্থাৎ তারা যে কিংস পার্টি বানিয়েছে নাগরিক কমিটি, সেইখানে ঢুকিয়ে দেওয়ার জন্য বা সেইখানে স্থান করে দেওয়ার জন্য সে অর্থ নিয়েছে বলে আমাদের কাছে সেই সংবাদটা ছিল। এই ছেলেটি কোনো সরকারি কোনো পোস্টে নেই, পদবিতে নেই, কিন্তু সরকারের সমস্ত প্রোটোকল সে ভোগ করছে। তার সাথে যেমন আপনার পুলিশের গার্ড রয়েছে, তাকে যেমন সরকার থেকে গাড়ি দেওয়া হয়েছে, তেমনি সরকারি ফ্ল্যাট, সোজা কথা হচ্ছে যে সরকারের যত রকমের সুযোগ সুবিধা আছে সে সেগুলো ভোগ করছে। এবং এই ছেলেটি আপনার হিজবুত তাহরিরের হয়ে যত রকমের আপনার তাদের যে আইডিওলজি আছে সেইটা সে নানান ভাবে প্রতিষ্ঠা করছে। এই রাফি ছেলেটার ব্যাপারে অসংখ্য অভিযোগের একটা অভিযোগ হচ্ছে চাঁদাবাজি, এবং আপনি যদি একটু গুগল করেন তালাত মাহমুদ রাফির চাঁদাবাজি, তাহলে আপনি মোটামুটি শত শত নিউজ সেখানে দেখতে পাবেন। ঠিক, আমরা এবার পরের নামটাতে আসি। এই নামটা কিন্তু আমরা আগেও শুনেছি, অর্থাৎ সজীব ভুইয়া। এই সজীব ভুইয়াও নাকি টাকা নিয়েছেন, মানে হাসিনাকে সরাতে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, তাকে শেষ করতে কোন কোন নেতা কত টাকা নিয়েছে দেখুন, সেই তথ্য আমাদের কাছে রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, এই মুহূর্তে 133.8 বিটকয়েন অর্থাৎ 1,13,80,943 মার্কিন ডলার কনভার্ট করলে সেটাই দাঁড়ায় ভারতীয় মুদ্রায় 103,46,59,526 টাকা। এত টাকা! এটা তো অবিশ্বাস্য সব ঘটনা যে এই সামান্য সময়ের ভেতরে এরা কতগুলো টাকা তারা কিভাবে আত্মসাৎ করেছে। আমরা বারবারই বলেছি যে এরা জানে যে এদের সময় খুবই সীমিত বাংলাদেশে, এরা বেশি দিন, তারা এটাও জানে, আমরা যা জানি তারা নিশ্চয়ই কেন জানবে না। ফলে যত দ্রুত পারা যায় তারা কিভাবে অর্থ সংগ্রহ করেছে, কিভাবে তাদের কাছে বিদেশ থেকে আসা ইউএস এইড থেকে শুরু করে বলুন, এনইডি, পশ্চিমাদের টাকা থেকে শুরু করেন, বাংলাদেশের বিভিন্ন ভাবে তারা এই যে অর্থ সংগ্রহ করেছে। এবং আপনি শুনলে অবাক হবেন দুটো জিনিস। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা
বেল্লাল হোসেন কুমিল্লাতে এত অত্যাচারী একজন লোক যে আমার সাথে আপনার সম্ভবত তার নাম ভুল না করে থাকলে দুর্গা রানী মনে হয় ভদ্রমহিলার নাম, কিংবা প্রথম নামটা আমার ভুল হতে পারে, সেই ভদ্রমহিলা আমার সাথে যোগাযোগ করেছেন। সেই তিনি আমাকে যোগাযোগ করে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে বলেছেন যে আসিফ ভুইয়ার বাবার অত্যাচারে তিনি একটা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, তাকে কিভাবে প্রধান শিক্ষিকার পদ থেকে নামিয়ে এনে রাস্তার মধ্যে জুতার মালা গলায় পরিয়ে তাকে কিভাবে অপমান করা হয়েছে সেই কথা বলেছেন এবং কেঁদেছেন, আমাকে অসংখ্য ভিডিও পাঠিয়েছেন। সেই আসিফ মাহমুদের বাবা তার ছেলে এই এই জঙ্গি বাহিনীর এই দখলদার বাহিনীর উপদেষ্টা হওয়ার পর সে প্রভাব খাটিয়ে এই যার কথা বললাম দুর্গা রানী তাকে কিভাবে আপনার অত্যাচার করেছে। সুতরাং এটা বলাই বাহুল্য যে এই ছেলেটি অর্থ সংগ্রহ করবে, কারণ সে জানে যে তাকে দেশ থেকে চলে যেতে হবে এবং তাদের ক্ষমতা খুব বেশি দিন নেই। তো এই ছেলেটির বাবাও যেমন অত্যাচারী, সে নিজেও কিভাবে এইভাবে দেশের টাকা আত্মসাৎ করে এবং বিভিন্ন পদ্ধতিতে টাকা নিয়ে এখন সে বিটকয়েনে রূপান্তর করেছে। আমরা পরের জনকে দেখাই, শফিকুল আলম। এই শফিকুল আলমের নাম আমার মনে হয় যারা এতদিন ধরে বাংলাদেশের দিকে নজর রেখেছেন তারা সবাই জানেন। ইনি প্রেস সচিব মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা, প্রেস সচিব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এই শফিকুল আলম, তিনিও টাকা নিয়েছেন ভারতীয় মুদ্রায় ৭১,৯৬,২১,৯৪৯ টাকা। আমি নিঝুমদার কাছে একটু জানতে চাইবো, দাদা এই শফিকুল আলম ইনি বোধহয় মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বা তার ব্যক্তিগত সম্পর্কের কেউ হন? অ্যাপারেন্টলি বা আমরা আইনের ভাষাতে যখন বলি প্রাইমা ফেসি ওরকমই মনে হতে পারে বা মনে হয়, কিন্তু ইন্দিরাজি আপনি নিশ্চয়ই জানেন এবং আপনার প্রোগ্রামেও ছোটখাটো অল্প করে আলাপ করেছিলাম শফিকুল সম্পর্কে, যে শফিকুল এই দখলদার বাহিনীর মধ্যে যতগুলো ব্যক্তি আছে সবচাইতে নটোরিয়াস এবং অন্যতম ভয়ঙ্কর এবং অ্যানোয়িং, একই সাথে অ্যানোয়িং একটা ক্যারেক্টার। আপনি জানেন যে আপনার নিশ্চয়ই মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ডাস্টবিন নিয়ে এসে খুবই নোংরামো করেছিল। এইটি সেই লোক যে প্রেস সচিব হওয়ার পরে ধরাকে সরা জ্ঞান এবং অদ্ভুত সব কর্মকাণ্ড করেছে, যেগুলো আসলে প্রথমত তার বয়স আর তারপরে হচ্ছে যে সে সাংবাদিক বলে নিজেকে পরিচয় দেয়, কোনোটার সাথেই আসলে যায় না। চরিত্রের দিক এবং থেকে একদম মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিলে যায় আর কি। মোহাম্মদ ইউনূসের বলা হয়ে থাকে মোহাম্মদ ইউনূসের ডান হাত, এবং মোহাম্মদ ইউনূস যদি আত্মসাৎ করে 500 টাকা তাহলে এই লোকটি ভাগ পায় সেখান থেকে 100 টাকা, এই ধরনের কথা বলা হচ্ছে, একদম ফুট সোলজার অফ ইউনূস। কিন্তু তো এই প্রশ্ন লোকটি হচ্ছে দাদা এই প্রচন্ড টাকাগুলো নটোরিয়াস। এনারা কোথা থেকে নিয়েছেন, কোথা থেকে এই টাকাগুলো তারা পেয়েছেন? কারণ ডোনাল্ড ট্রাম্প একটা অ্যামাউন্টের কথা বলেছিলেন $29 মিলিয়ন, কিন্তু এখানে হিসেব করলে দেখা যাচ্ছে আরো অনেক বেশি। এনারা এই টাকাগুলো কোথা থেকে পেয়েছেন? এই টাকাটার উৎস তো এখন আসলে এগুলো তো তদন্ত সাপেক্ষে, যে টাকাগুলো তারা পেলেন কোথায়, এই বিটকয়েনটা তারা কিভাবে এত দ্রুত করলো, কে তাদের সাহায্য করলো, এই ব্যাপারে তো আসলে এখন পর্যন্ত আপনারা যারা তদন্ত প্রাইভেট ভাবে সেটাই আমরা এখন বের করার চেষ্টা করছি।